জানেন নাকি? অপ্রীতিকর অবস্থায় হলের এজিএস ইব্রাহিম খলিলের রুম থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং সেটা ভিডিও ফুটেজ পুরো মেইন স্ট্রিম মিডিয়া সহ বাংলাদেশের সকল জনগণই দেখেছে। আমাদের শিক্ষার্থীদের, হলের আবাসিক শিক্ষার্থীদের যেমন মান ক্ষুণ্ণ হয়েছে, একইভাবে হলে শিক্ষার্থীরা নিরাপদ বোধ করছেন। তার প্রেক্ষিতে শিক্ষার্থীরা গতকালকে প্রভোস্ট স্যার বা হল প্রশাসন বরাবর জানায় যে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে স্যার, প্রাইমারিলি তার সিট বাতিল করতে হবে এবং তদন্ত সাপেক্ষে তার বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করতে হবে। তো তার ভিত্তিতে স্যাররা একটা প্রাইমারি ডিসিশন নিয়েছে যে তার সিট বাতিল করা হয়েছে, কিন্তু সেটার আমরা কোনো লিখিত পাইনি। তো আমরা গতকালকে রাতে প্রায় 3টা পর্যন্ত প্রভোস্ট স্যারের বাসার নিচে দাঁড়িয়েছিলাম যে স্যার আপনি বলছেন যে দিবেন, আমরা দাঁড়ায় আছি, আপনি দেন। কিন্তু আমরা এখন পর্যন্ত প্রায় গতকালকে মিটিং 10-12টা শেষ হয়েছে, এখন পর্যন্ত আমরা সেটা পাইনি। তো তার প্রেক্ষিতে আজকে তদন্ত কমিটি যে ভিকটিম মানে যে প্রত্যক্ষদর্শী যে ছিল ইব্রাহিম খলিলের বা এজিএস এর রুমমেট, শিবির নেতার রুমেল ভাইকে ডাকা হয়েছে। তো ডাকা হওয়ার পরে উনি বক্তব্য দিয়েছে। বক্তব্য মোটামুটি 1 ঘন্টার মতো লেন্দি হয়েছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। তারপরে উনি বের হওয়ার পরে শিক্ষার্থীরা নর্মালি আমাদের হল এরিয়া, কার্জন এরিয়া সবাই ক্লাস শেষ হওয়ার পরে এই জায়গায় আড্ডা দেয়, যে আপনারা সবাই ভালোভাবেই জানেন। তো আমরা শিক্ষার্থীরা সবাই এখানে অপেক্ষা করছিলাম যে রুমেল ভাই কী বক্তব্য দিয়েছে আমরা শুনবো। সবাই বাইরে হলের অফিসে অপেক্ষা করছিল। তো সেখানে আপনার ওই নাম কি, তালহা জুবাইর। তারপরে সেখানে তালহা জুবাইর গেটের সামনে ভাই মাত্র বের হয়েছে, 1 মিনিটও হয়নি। এটার বর্ণনাটা আমি বিশেষ করে বলি। তালহা জুবাইর এসে আমাদের হাদি ভাই হলের শিক্ষার্থী, বিষয় সেশন ফিজিক্স ডিপার্টমেন্টে, তাকে একটা গালি দেয়। তো গালি দেওয়ার পরে যখন ভাই এটা জানতে চায় যে কেন, নর্মালি হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে যে কেন এই ঘটনা। তো কথাবার্তা হইতেছে, 2 গ্রুপের মধ্যে কথার উত্তেজনা হচ্ছে। তারপরে একটা সময় গিয়ে হলের জিএস তৌকির, তারপরে সাজু মিয়া বৈরাঙ্গটিয়া সম্পাদক, সাজু মিয়া সমাজসেবা সম্পাদক, তুষার ইমরান, আর কি ছিল কক্ষ খাদিমুল, সেখানে এসে হামলা চালায়। এখন যারা আহত তারা আপনাদেরকে বক্তব্য দিবেন। হাদি ভাই, ফিজিক্স ডিপার্টমেন্ট, বিষয় স্টেশন। রুমেল ভাই যখন আসতেছিল তখন আমার মেসেজ দিছিল যে শিবিরের সংগঠনের যারা সাজু ইব্রাহিম শিকদারের নিয়ে হল অফিসে আসছে। তো উনি একাই আসছিল, কারণ চিঠি 2 জনের নামে ইস্যু হয়েছে, যে ভিকটিম এবং এভিডেন্স যার কাছে, যে ইনভেস্টিগেশন করার জন্য ওই রুমেল ভাই এবং এই শিকদার, ওদের মানে ইব্রাহিম যে হলের এজিএস, ওদের উপলক্ষে চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠির প্রেক্ষিতে ওনারা 2 জন আসছে, কিন্তু ওদের সাথে শিবিরের সম্পূর্ণ প্যানেল, মানে সহল সংসদ যারা শিবিরের সাথে সংশ্লিষ্ট, ওরা সবাই এখানে চলে আসে। তো এই প্রেক্ষিতে আমি আমার বন্ধু নাহিদরে নিয়ে আমরা এখানে আসছিলাম। এসে দেখি যে ওরা সবাই এখানে দাঁড়ায় আছে এবং নানাভাবে কথা বলতেছে এবং ভাইয়ের উপর একটা চাপ সৃষ্টি করার কোনো একটা পায়তারা করতেছিল ওরা। তো আমরা ওইটা যেন করতে না পারি, এই জন্য ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, বাইরে নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলছি। দেন হঠাৎ কিছুক্ষণ পর স্যার আসলো, এসে বললো যে তদন্ত চলাকালীন সময় তোমরা কেউ এখানে থাকতে পারবে না, তোমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। তখন আমরা সকলে, মানে আমরা ছাত্রদলের বা আমরা সাধারণ শিক্ষার্থীরা হলের যারা ছিল, শুধু ছাত্রদল না, এখানে অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্র শক্তি, অন্য সংগঠনের ছাত্ররাও ছিল এবং সাধারণ শিক্ষার্থীরাও ছিল। আমরা বাইরে দাঁড়ায় আড্ডা দিচ্ছিলাম, এখানে দাঁড়ায় আড্ডা দিচ্ছিলাম। এমনি অনেকে পরীক্ষা শেষ করে, ক্লাস শেষ করে আসতেছিল, আমাদের দেখতেছিল, এখানে আড্ডা দিচ্ছিল। এর মধ্যে রুমেল ভাই 1 ঘন্টার মতো তদন্তের যেই বক্তব্য শেষ করে যখন বেরিয়ে আসার সাথে আমাদের সাথে কথা বলছিল। এর মধ্যে এই যে তালহা ছেলেটা নেমে আসলো, এসে একটা ছবি তুলে আমাদের একটা গালি দিল। জিজ্ঞেস করলাম তুমি ছবি তুললা কেন আর আমাদের গালি দিলা কেন? এটা বলার সাথে সাথে ও ওদের সাথে আরো কয়েকজন মানুষকে নিয়ে অ্যাগ্রেসিভ হয়ে গেল। যে এখানে আরো বললো, সাজুর কথা বলা হয়েছে, ইব্রাহিম মানে এখানে তুষার ইমরান ছিল, তৌকির ছিল, শিবিরের, ওরা সকলেই পোস্টেড, আপনারা জানেন। তথাকথিত নীলক্ষেতের ডাকসুর ওরা হল সংসদের সদস্য হিসেবে ওরা হলকে নিজের প্রপার্টি মনে করতেছে এবং আমার উপর আক্রমণ করা হয়েছে। যে আপনারা এখানে দেখতে পাবেন যে আমার হাত কেটে গেছে এখানে। তারপরে এখানে আমার এই যে ছোট ভাই কনিকের উপরে ওর ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছিল, এখান থেকে পড়ে যাচ্ছিল। আপনারা সিসিটিভি ফুটেজ আমরা নিলে দেখতে পারবেন। আমি নিজে ওরা ধরে দাঁড়া করাইছি, এরকম একটা অবস্থা। ওরা ধাক্কি দস্তাদস্তি করে গ্লাস টাস ভেঙে ওগুলা দিয়ে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করতেছিল। খুবই একটা কেওটিক সিচুয়েশন। এবং ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো অবস্থা শুরু করছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্বারের মতো এরকম অ্যাটাক করা আমাদের উপরে শুরু করছিল, একটা খুবই বাজে অবস্থার সৃষ্টি করছে।